ফরজ নামাজের 9 তারিখ গতকাল থেকে আমরা শুরু করেছি। 9 তারিখ 9 জুলহজ ফজর থেকে 13 জুলহজ আসর পর্যন্ত ফরজ নামাজের সালাম ফিরানোর পর একবার বলা ওয়াজিব। এটা হলো ওয়াজিব বিধান, জরুরি বিধান। কিন্তু তাকবীরে তাশরিক এই দিনগুলোতে যত বেশি পড়া যায়, ঘরে বাইরে হাঁটতে, বাজারে আছি, দোকানে আছি, অফিসে আছি, সব জায়গায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ এই সব কিছু ঈদ আল্লাহর দান, আল্লাহর নেয়ামত। আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, হেদায়েত দান করেছেন কিভাবে আল্লাহর দরবারে কোরবান পেশ করতে হয়। তো এই জন্য আল্লাহর মহিমা বর্ণনা করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শোনাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা নাবদাউ বিহি, এই দিন প্রথম কাজ হলো আমাদের সালাতুল ঈদ, 2 রাকাত নামাজ আদায় করা। 2 রাকাত নামাজের পর খুতবা হবে। নামাজ শেষ হওয়ার পর হলো কোরবানি, নামাজের আগে কোরবানি নয়। নামাজের আগে যদি কেউ জবাই করে ফেললো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহমু শাত, ওটা গোশত হালাল, তুমি আল্লাহর নামে জবাই করেছ, হালাল গোশত তুমি খেতে পারো, হালাল গোশতের কাজে আসবে, এটা কোরবানির কাজে আসবে না। কোরবানি তো বিশেষ ইবাদত, এটা তরিকা আছে। কাজেই কোরবানির জন্তু যে জবাই করব আমি, সেটা ঈদের নামাজের পর, নামাজ আগে নামাজ, পরে কোরবানি। এটা খুব জরুরি মশালা। এটা না, এই কোনো আনুষ্ঠানিকতা না যে একটা জবাই করলে হলো নিজের ইচ্ছা মতে, তা না। সেজন্য যে কোনো হালাল জানোয়ার দিয়ে, যে কোনো হালাল জন্তু দিয়ে কিন্তু কোরবানি হয় না। আনআম, বাহিমাতুল আনাম যেটা বলেছেন কোরআন কারীম আল্লাহ তাআলা, সেই জানোয়ার দরকার। হরিণ দিয়ে কোরবানি করলে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা কথা, কোরবানি যেমন ইবাদত তেমন পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ঈমানের অঙ্গ। আন-নাযাফাতু মিনাল ঈমান, আত-তুহুরু মিনাল ঈমান। পবিত্রতা এবং নাযাফত, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ। আমি কোরবানির ইবাদত করলাম, কিন্তু ঈমানের অংশ পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা, ওটার খেয়াল করলাম না। যে কোনো জায়গায় আমি রেখে দিলাম, ময়লা ফেলে দিলাম, এটা অন্যায়। নির্ধারিত জায়গায় রাখতে হবে, নির্ধারিত জায়গায় রাখতে হবে এবং কোরবানির পর জায়গাটা পুরো পরিষ্কার করে দিতে হবে, সাফ করে দিতে হবে। যদি এই সাফাইয়ের ব্যবস্থা আমরা না করি, পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব না দিই, তাহলে দেখা যাবে কোরবানির ইবাদত তো হলো, উল্টা আমরা গুনাহগার হলাম, অন্য কারণে আমরা গুনাহগার হলাম। এটা খুব খেয়াল রাখা দরকার। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আল্লাহু আকবার। এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন। আমরা মহামান্য রাষ্ট্রপতিকে জাতীয় ঈদগাহে স্বাগত জানাচ্ছি, ঈদ মোবারক জানাচ্ছি, ঈদ মোবারক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ভাইরা আমার, আর 2 মিনিট হয়তো বাকি আছেন আমাদের সময়ের, নির্ধারিত সময়ের। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজের নিয়ম আমাদের সবারই জানা আছে, তারপরও আলোচনা করে নেওয়া যায়। 2 রাকাত নামাজ, আজকে ফজর তো পড়লাম, ফরজ নামাজ পড়েছি 2 রাকাত, ওরকম 2 রাকাত এখন পড়ব। শুধু একটা তো নিয়ত, তখন ফজরের নিয়তে ফজর নামাজ পড়েছি, এখন ঈদুল আজহার নামাজের নিয়তে ঈদুল আজহার নামাজ পড়ব। আর একটা হলো, একটা বড় পার্থক্য যেটা, সেটা হলো তাকবীর। অতিরিক্ত কিছু তাকবীরে নামাজে আছে। প্রথমে তাকবীরে তাহরিমা হবে, তাকবীরে তাহরিমার পর সানা পড়া হবে, সানার পর হলো তাকবীরগুলো, 3টা তাকবীর হবে। আল্লাহু আকবার বলবো, হাত উঠাবো, হাত ছেড়ে দিব, আবার আল্লাহু আকবার বলে হাত উঠাবো, হাত ছেড়ে দিব, তৃতীয়বার আল্লাহু আকবার বলে হাত উঠাবো, এরপর হাত বেলে ফেলবো। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা ইমাম সাহেব পড়বেন, সূরা ফাতিহা সূরা মিলাবেন, রুকু সাজদা, দ্বিতীয় রাকাত শুরু হবে। স্বাভাবিকভাবেই সূরা ফাতিহা সূরা মিলাবো, রুকুতে যাওয়ার আগে আবার তাকবীর হবে অতিরিক্ত, সেখানেও হাত উঠাবো, আল্লাহু আকবার, ছেড়ে দিল, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব, তৃতীয় তাকবীর আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব, চতুর্থ তাকবীর ওটা রুকুর তাকবীর, চতুর্থ তাকবীর বলে রুকুতে যাব।
এইভাবে আমরা নামাজ পড়বো, নামাজের পরে খুতবা হবে, খুতবার পরে দোয়া ঐচ্ছিক। দোয়া হলো ঐচ্ছিক বিষয়, এটা নামাজের অংশ না। যেহেতু একসাথে আমরা হয়েছি, উম্মতের জন্য, নিজেদের জন্য, দেশের জন্য দোয়া করব। আর